বংশীবট তটস্থিত কর্ষণ বেন শনৈ গোপী গোপীনাথ শ্রী হস্তনু তিব্বত বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব কালী বিশুমানুসরাম দেয়তাং সুরত পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্ভুজৌ শ্রী রাধা মদন মোহন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দ্বিশোভানো সুতাং দেবী প্রণমামি হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপাদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম বন্দে সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম বন্দে শ্রীরাধা কৃষ্ণ পদান আশ্রয় করিয়া বন্দি শ্রীগুরু চরণ যা হইতে মিলে ভাই কৃষ্ণকে ধন। জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সয় গুসাইর করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সয় গুসাই প্রভু মুরে কর দয়া শ্রীচরণে শরণ নীলাম দাও পদ ছায়া। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে মাঘি জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ কৃপা করি কর মোরি প্রেম ভক্তি গান। গৌর ভক্ত বৃন্দের চরণে আমার কোটি নমস্কার কৃপা করি চরণ ধুলি মাথে দাও আমার। মনের আনন্দে বল হরি হরি বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়াস নাম সংকীর্তন গায়ে নরুত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 বিষ্ণু মহেশ্বর সকলেই সেখানে উপস্থিত হয়ে যান। জয় নিতাই গৌর হরি বল। এই কথাটি আমার মুখের কথা নয়, এটি এই কথাটি আপনারা পাবেন কোথায়? গুরু গীতা গ্রন্থে। কৈলাস শিখরে দেবী পার্বতী তিনি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে হে স্বামীন, কোন ধর্ম করলে আমাদের এই দেহটি ব্রহ্মময় হয়ে যায় এবং কোন ধর্ম করলে আমাদের সনাতন ধর্মের যে সার সেই সারাসর আমরা আস্বাদন করতে পারি এবং আমরা সারবস্তু গ্রহণ করতে পারি। আমাদের সনাতন ধর্মটি কিন্তু বিশাল। এই যে বিশাল ধর্ম, এই ধর্মের আদি অন্ত মধ্য সম্পর্কে অনেক ঋষিগণ তারা যুগে যুগে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। শাস্ত্র গ্রন্থাদি, দ্বাদশ পুরাণাদি এবং
আরণ্যক, ব্রাহ্মণ, সংহিতা, উপনিষদ সর্বগ্রন্থ ব্যাপিয়াই। এবং আমাদের এই যে বেদ গ্রন্থ আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এগুলি কিন্তু ঋষি কথিত। বেদশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, অনেক শাস্ত্র গ্রন্থ আছে। আমাদের এই সনাতন ধর্মটি হলো বিশাল। এই ধর্মের দেখবেন যে বিভিন্ন ঋষিগণ বিভিন্ন সময়ে যুগোপযোগী বিভিন্নভাবে ধর্মের ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা করেছেন। কিন্তু আমাদের এই যে ধর্মের মূল পথ প্রদর্শক যিনি, দেবাদিদেব যিনি মহাদেব মহেশ্বর, তিনি হলেন পরম বৈষ্ণব। সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর তিনি হলেন সাক্ষাৎ লোকগুরু। তিনি জীব শিক্ষার্থে, কৈলাস শিখরে, পার্বতী সাক্ষাতে তিনি যে গুরু গীতা গ্রন্থটি ব্যাখ্যা করেছিলেন, সেই গ্রন্থ থেকেই সর্বপ্রথম আমরা সনাতন ধর্মের যে মূল কথা, সেই কথাগুলি আমরা পেয়ে থাকি। এটি কিন্তু এই গ্রন্থের মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব জগৎকে, অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে যে আলোচ্য বিষয়ে আমরা বসেছি সেটা হলো যে আমাদের সাক্ষাতে আছেন শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময়ী মূর্তি, অর্থাৎ বাক্যময় মূর্তিরূপে শ্রীমদ্ ভগবদ গীতা রূপে তিনি আজ এখানে আবির্ভূত। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পেয়েছি। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্ষদ, তিনিও কিন্তু বলেছিলেন, অদ্যবধি নিত্যলীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তা দেখিবারে পায়। স্বয়ং তত্ত্ব ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। নিত্য ভগবান শ্রীকৃষ্ণ বিলসিত হচ্ছেন, অনন্ত বৈকুণ্ঠ ধামে আছেন, এবং তিনি আবার এই অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণম অবতার। আমাদের সনাতন ধর্মে অবতারবাদ হয়েছে। ভগবান আসেন এই পৃথিবীতে, যুগে যুগে আসেন, এসে তিনি লীলাবিলাস করেন। এই যে ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান লীলা করেন, এবং ভগবান জীবের সাক্ষাতে এসে, জীবের দ্বারে দ্বারে এসে তিনি কি করেন, নরে নরে অকাতরে তিনি সেই কৃষ্ণ প্রেম ভক্তি বিলিয়ে দেন। আমরা দেখলাম যে যুগোপযোগী শ্রী ভগবান এসে যুগধর্ম প্রবর্তন করে গেছে। তো এখানে জিজ্ঞাসিত যে আলোচ্য বিষয়, সেটা কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থের আলোকে এবং তার প্রাসঙ্গিক ভাবনায় এবং অন্যান্য যে প্রামাণিক গ্রন্থের যে ভাবনা, সেই ভাবনাগুলিকে প্রাসঙ্গিক ভাবনায় এনে আমরা প্রিয়দংশ আস্বাদন করার চেষ্টা করব। এখানে যে গৌর ভক্তগণ আছেন, আপনারা অতিশয় কৃপা পরবশ হয়ে আমার মতো এক মূঢ় নরাধমকে আপনাদের চরণধুলি দানে আমাকে কৃতার্থ করবেন। কৃষ্ণ কথা বলার যে অভিপ্রায়, সেটা আমার সাধ্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পরম তত্ত্ব, তিনি নিজেই আলোচনা করেন। আর এখানে স্বয়ং সাক্ষাৎ শ্রী ভগবান আজ গুরুরূপে আবির্ভূত হয়েছেন আপনাদের সাক্ষাতে। আপনারা শ্রী ভগবানের চরণ দর্শন করছেন, এবং আপনাদের এই পরম ভক্তগণের যে দর্শনে এবং আপনাদের সৎসঙ্গে আমিও এক নরাধম কৃতার্থ হয়েছি, এই ভাবনায় শ্রী গুরুর চরণামৃত আস্বাদনের জন্য, শ্রী গুরুর কথামৃত আস্বাদনের জন্য এবং ওনার অধরামৃত আস্বাদনের জন্য আজ আমরা যে আয়োজনটুকু করেছি, সেই আয়োজনটুকু সর্বাঙ্গ সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এই কামনা হলো শ্রীগুরু শ্রীচরণ পদ্মে। যাই হোক, আমরা দেখলাম যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা সমস্ত গ্রন্থের সার। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। শ্রী ভগবান উনার পরম ভক্ত মদ্গত চিত্ত অর্জুনকে উপলক্ষ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবগণকে জানানোর জন্য তিনি সেই শ্রীমদ্ ভগবদ গীতার অবতারণা করেছেন। গীতা গ্রন্থ কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন। গুরু গীতা গ্রন্থটি যে কথাটি আমি বলেছি, সেই গ্রন্থটি হলো হর পার্বতী কথোপকথন।
এইভাবে উদ্ধব গীতা রয়েছে, ভ্রমর গীতা রয়েছে, উত্তর গীতা রয়েছে, দেবী গীতা রয়েছে, আমাদের সনাতন ধর্মে আরও অন্যান্য গীতা রয়েছে। তো গীতা কেন নাম হয়েছে? গীতা নামটি হলো শ্রী ভগবান গীত সুরে, অর্থাৎ আনন্দের সহিত তিনি জীবগণকে সেই পূর্ণ ভগবানের অমৃত তিনি প্রদান করেছেন, বিধায় নাম হয়েছে গীতা। শ্রীমদ্ ভগবত কেন? কথাটি হলো, শ্রী হলেন ভগবান নিজেই সৌন্দর্যময়। ভগবানের চেয়ে আর এই ত্রিভুবনে, কেননা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের চেয়ে আর সৌন্দর্যময় কেউ নেই, যেহেতু তিনি নিজেই শ্রী। শ্রীমৎ অর্থাৎ তিনি আমার প্রভু, সেহেতু সেই শ্রীমৎ ভগবানের বদন নিঃসৃত বলেই বলা হয়েছে ভগবত, শ্রীমৎ ভগবত। গীতা মানে তিনি গীত সুরে দিয়েছেন, অর্থাৎ গান গেয়ে দিয়েছেন। সেই যে শ্লোকগুলি, সেগুলি হলো এক একটি গান, শ্রী ভগবানের কথার উপর অমৃত তিনি সমগ্র বিশ্ববাসীকে দিতে গিয়ে উপলক্ষ করেছেন, একজন ভক্তকে সাক্ষাৎ রেখেছেন। সেই ভক্ত হলেন অর্জুন। অর্জুন মানে কি? যাকে কখনো জয় করা যায় না। ভগবানের ভক্তকে কেউ জয় করতে পারবে? পারবে না। এই জন্যই অর্জুন, তিনি পারমার্থিক ধন অর্জন করেছেন, বিদায়ী অর্জুন। বলা হয়েছে যে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা। পার্থ বৎস অর্থাৎ অর্জুনের আরেকটি নাম কি? পার্থ। পার্থ কেন বলা হয়েছে? যে তিনি পৃথিবীতে জাত হয়েছেন। অর্জুন কিন্তু পৃথার পুত্র। কুন্তি দেবীর আরেকটি নাম ছিল পৃথা, তিনি পৃথার পুত্র পার্থ। পার্থ বলতে কি? পৃথিবীতে যারা জাত হয়েছে। পার্থিব ধনকে যারা ত্যাগ করেন, পারমার্থিক ধনকে যারা লাভ করেন, তাকেই পার্থ বলা হয়। সেই সুবিজনেই গীতারূপ অমৃত আস্বাদনের মালিক, তিনি আস্বাদন করতে পারেন। তো যাই হোক, আজকে আমরা দেখলাম যে এই শ্রীমদ্ ভগবত গীতার অভিনবত্বটি কি, যেটা শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন। আপনারা দেখবেন অন্যান্য শাস্ত্রগ্রন্থাদিতে আছে কি, সুত উবাচ, মুনি উবাচ, ব্রহ্ম উবাচ, ঋষি উবাচ, এইভাবে আছে না? কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজে বলছেন। ভগবান নিজে কেন বলছেন? তিনি বলছেন, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। সেই তো উত্তম সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তো আমরা কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে অদ্যবধি নিত্যলীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তা দেখিবারে পায়। আমাদের নদিয়ায় যখন অবতীর্ণ হয়েছিলেন কলিযুগ বামনাবতার শ্রীমন মহাপ্রভু, কলির ভগবান গৌরসুন্দর, অবশ্যই আপনারা জানেন যে গৌরসুন্দর এই কলিযুগে এসে আবির্ভূত হয়েছেন। এর জন্য বলা হয়েছে অদ্যবধি নিত্যলীলা করে গৌর রায়। গৌর রায়কে, গৌরসুন্দরকে বোঝানো হয়েছে। সেই গৌরসুন্দর যে নদিয়ায় এসেছেন, এসে তিনি ধর্ম প্রচার করেছেন। তিনি কি বলেছেন? যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারিবাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। এটি যুগধর্ম প্রবর্তন করেছিলেন। তার আগে কোন কোন যুগ ছিল? সত্য, ত্রেতা, দাপর। সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে চতুর্যুগ আমাদের সনাতন ধর্মে অতিবাহিত হয়, হয় না? এইভাবে হয়। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ যখন ৭১ বার সেটি অতিবাহিত হয়, তখন একটি মন্বন্তর অতিবাহিত হয়। এইভাবে এখন আমরা কিন্তু সেই চতুর্দশ মনুযুগে আছি। চতুর্দশ মনুযুগ কি? অর্থাৎ ২৮ মন্বন্তর অতিবাহিত হওয়ার পর ওই যে দেবাদিদেব ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মার একটি দিন অতিবাহিত হয়। আর ওই ব্রহ্মার একটি দিন অতিবাহিত হওয়ার পর আবার এই সৃষ্টি প্রলয় হয়, সৃষ্টিটা প্রলয় হয়। আবার সেটি শ্রী ভগবান তিনি যুগ নিজ ইক্ষণে যুগমায়ার বলে তিনি কি করেন? আবার এই সৃষ্টিকে এই প্রলয়ের মাধ্যমে ধ্বংস করে আবার তিনি পুনরায় সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেন। জয় নিতাই গৌর হরি বল। এইভাবে ভগবানের সৃষ্টি এবং ধ্বংস যে লীলাটি, সেটি কিন্তু তিনি পরিচালনা করছেন। যাই হোক, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে কথাটাকে আমি নিয়ে যাচ্ছি, এখানে দীর্ঘায়িত করব না। তো আমাদের সেই ব্রহ্মার দিবস ভিতর এইভাবে ৭১ চতুর্যুগ যখন অতিবাহিত হয়, তখন একটি মন্বন্তর অতিবাহিত হয়। এইভাবে
আমরা এখন আছি কি চতুর্দশ মনুযুগে আছি, 14 মন্বন্তরে আছি। সেই 14 মন্বন্তরের যিনি মনু, তিনি কিন্তু বিবস্নান, সেই বিবস্নানের মন্বন্তরে আমরা আছি। বিবস্নান হলেন সূর্যদেব। শ্রী ভগবান কিন্তু গীতায় এই কথাটি অর্জুনকে বলেছেন, ইমং বিবস্বতে যুগং প্রত্যবানহম ব্যয়ম বিবস্নান মনোবেপ্রাহ মনোরীক্ষা কুই ব্রবীত। কথাটা দেখুন, শ্রী ভগবান যখন চতুর্থ অধ্যায়ের জ্ঞান যুগে তিনি বললেন অর্জুনকে যে হে অর্জুন, আমি যে আজ তোমাকে শ্রীমদ্ ভগবত গীতারূপ অমৃত কথা তোমাকে বলছি, সেই কথাগুলি কিন্তু আমি সৃষ্টির আদিতে সূর্যদেবকে বলেছিলাম। এইভাবে সূর্যপুত্র মনু, মনুপুত্র ইক্ষ্বাকু, এইভাবে গুরু পরম্পরা ধারায় এই তত্ত্বকথাগুলি চলে আসছে। যখন যুগ সন্ধিক্ষণ আসে, যুগে একটি যুগ অতিবাহিত হওয়ার পর আরেকটি যুগ যখন আসে, তখন ঠিক মধ্যস্থলে একটি যুগ সন্ধিক্ষণ সৃষ্টি হয়। সেই যুগ সন্ধিক্ষণে যখন অসুরের প্রাদুর্ভাব বেড়ে যায়, অর্থাৎ দুষ্টের প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, শ্রী ভগবান এসে কি করেন, এই ধরাধামে মানুষ ভাবে, অর্থাৎ মানুষ রূপে এসে অবতীর্ণ হয়ে তিনি কি করেন, সেই অসুরের বিনাশ করেন, ভক্তের ভজনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেন, অর্থাৎ সাধুদের রক্ষা করেন, দুষ্টের দমন করেন এবং ধর্ম সংস্থাপন করেন। এটি কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজয়ম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান আসেন যুগে যুগে, এসে তিনি কি করেন, উনার স্বধর্মকে সংস্থাপন করেন, দুষ্টদের বিনাশ করেন। এটি কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, লেখা আছে। দেখুন লেখা আছে কি, যে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হয় ইচ্ছার উদ্গম। ভগবান কেন আসেন, যে অনুরাগময়ী ভক্তি ধর্ম প্রচার করার জন্য। জীবকে ভগবান উনার স্বপ্রেম দ্বারা প্লাবিত করার জন্য, ভক্তকে প্রেম ডুর দিয়ে তিনি কি করবেন, সবাইকে আনন্দ প্রদান করে প্রতিটি জীব যাতে সেই কৃষ্ণ প্রেমে ভগবানকে আবার বাঁধতে পারে, ভগবানের চরণে যাতে পৌঁছতে পারে। এর জন্যই বলা হয়েছে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চী অবতরণম অবতার। আমাদের বেদ গ্রন্থে কিন্তু সর্বপ্রথম শ্রী ভগবান বলেছিলেন কি, যে অহং ব্রহ্মাস্মি সর্বঙ্কলিতং ব্রহ্ম, আমি সর্বভূতে বিরাজিত ব্রহ্ম। বেদে বলা হয়েছে তিনি কেমন, সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক সহস্রপাত স্বভূমি বিশ্বতু অক্তাতিষ্ঠ দশাঙ্গুলম। ভগবানের যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, ভগবান কেমন না, বলা হয় যে তিনি বিরাট পুরুষ, যার সহস্র শীর্ষা, যার সহস্র মস্তক, সহস্র নেত্র, সহস্র বাহু, সহস্র পদ। এইভাবে ভগবানের যে ঈশ্বরের যে বর্ণনা করা হয়েছে, সেটা কিন্তু ভগবান বিরাট বিশাল। সেই বিশাল ভগবানকে আমরা কিভাবে চিন্তা করব, আমাদের চিন্তায় মণিকুটায় তো আনতে পারবো না, কারণ তিনি কোটি কোটি সূর্যের চেয়েও আরো দীপ্তিশালী। এই ভগবানকে আমরা কিভাবে আমাদের মধ্যে আমরা রাখতে পারবো, ধ্যান করতে পারবো, চিন্তা করতে পারবো, ভালোবাসতে পারবো, ভগবানকে কাছের মানুষের মতো পেতে পারবো। সেই যে আমাদের ভক্তের মনের এই যে আকুলতা, সেই ভক্তের মনের আকুলতাকে পূর্ণ করার জন্য শ্রী ভগবান তিনি কি করেছেন, তিনি বলেছেন যে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণম অবতার। হে জীব, আমি আছি, কথাটিতে তোমরা শান্ত হও নাই, ক্ষান্ত হও নাই, তোমাদের আকুলতা, তোমাদের বাসনা, আমি আসবো। এই যে ভগবান আসেন, কোথায় আসেন, আমরা দেখলাম দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনের সেই বংশী বটে রাসস্থলিতে শ্রী ভগবান শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় কি করেছেন, বংশীধ্বনি করেছেন। জয় নিতাই গৌর হরি। বংশীধ্বনি করেন নাই, তিনি মানুষরূপে অবতীর্ণ হয়েছেন না। আপনারা দেখবেন যে আমাদের ঢেউ পাশায় অবতীর্ণ হয়েছিলেন প্রভুপাদ শ্রী শ্রী রমণীমোহন গোস্বামী। রমণীমোহন গোস্বামী প্রভুপাদ তিনি উনার স্বরচিত পদে গিয়েছিলেন যে আইল মানুষ সেজে মানুষ সমাজে এমন অপূর্ব মানুষ এলো সোনার মানুষ মনের মনচূড়া। তিনি কেমন, তিনি প্রীতির সেরমতিগানি ব্রজের কিশোরীর ভাবে শরীর গড়া। ভগবান মানুষ অবতার কেন হয়েছেন, আমরা দেখি সত্যতে তিনি কি হরি, নারায়ণ রূপে হরিরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন।
আবার ত্রেতা যুগে এসে তিনি রাম অবতারে অবতীর্ণ হয়েছেন তো। তারপর আমরা দেখলাম দাপর যুগে এসে শ্রীধাম বৃন্দাবনে তিনি শ্যাম সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। আর কলিযুগে এসে তিনি কি নদিয়ায় অবতীর্ণ হয়েছেন শচীনন্দন শ্রী গৌরহরি, যাকে আমরা বলে থাকি কি, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, জয় নিতাই গৌর হরি বল। তো এখানে ভগবান যে চারি যুগে এসে তিনি মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন, ওনার আসার কারণটি কি, যে না যুগ ধর্ম প্রবর্তন করবেন, প্রতিটি জীবকে অর্থাৎ প্রতিটি মানুষকে, ওনার ভক্তকে কাছে পাবেন। এটি কিন্তু ভগবানের মূল উদ্দেশ্য। যে আমরা শ্রীমদ্ ভাগবতে ভগবানের আসার যে কারণটি সেখানে বলা হয়েছে, অনুগ্রহায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যাশ্রুতা তৎপর ভবে। ভগবান কথাটি বলেছেন যে আমি আমার ভক্তকে অনুগ্রহ করার জন্য আমি মানুষিং তনুমাশ্রিতম, মানুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছি। গীতায় কিন্তু বলেছেন অর্জুনকে, অবজানন্তি মাং মুড়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভব অবজানন্তু মম ভূত মহেশ্বরম। আপনারা দেখুন যে শ্রী ভগবান বলেছেন যে যারা মূঢ় ব্যক্তিগণ, যারা অসুর ব্যক্তিগণ, যারা কৃষ্ণ বিদ্বেষী, তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, তারা আমাকে অসুয়া করে থাকে, অবজ্ঞা করে থাকে। আর যারা আমার পরম ভক্ত, তারা আমাকে এই মানুষ দেহ যে নিয়ে আমি এসেছি সেইটি পেয়ে তারা অতিশয় আনন্দিত হয়েছে, তারা উদ্বেলিত হয়েছে, তারা উৎসাহিত হয়েছে। কেননা দেখুন, ওই যে সত্যযুগে দেখবেন, সত্যযুগে ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নামে মত্ত ছিলেন, উনি পরম ভক্ত ছিলেন। কিন্তু উনার পিতা হিরণ্যকশিপু ছিলেন কৃষ্ণ বিদ্বেষী, নির্ভর মাথা নয়। তো এই যে ভক্ত এই হিরণ্যকশিপু তিনি কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। তো এখানে আমরা দেখি যে ভক্ত প্রহ্লাদের কাছ থেকে পিতা এত শাস্তি দিয়েছেন, কিন্তু ভক্ত প্রহ্লাদের কাছ থেকে সেই কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমকে তিনি হরণ করে নিতে পারেন নাই। জয় নিতাই গৌর হরি বল। এখন এই ভক্ত প্রহ্লাদ তিনি যে অসুর কুলে এসে ভক্ত রূপে জন্ম নিয়ে আমরা দেখলাম যে এই যে ফটিক স্তম্ভে যে নরসিংহ মূর্তিতে শ্রী ভগবানের উদয় হয়েছে, আমাকে যদি কুলীন ব্রাহ্মণ জন্ম দাও, স্বয়ং ব্রহ্মা এই কথাটি বলছেন যে ভক্তিবিহীন যদি আমাকে তুমি একজন কুলীন ব্রাহ্মণ কুলে জন্ম দাও, তথাপি আমি এই জন্ম কামনা করি না। প্রভু আমাকে এমন জন্ম দিও না, আমাকে অতিশয় নিচ্চ কুলেও যদি দাও, আর যদি আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মদান করো, তাহলে সেই মা বাবার করুণা সম্বল নিয়ে আমাকে মা বাবা সেই রকম তত্ত্বশীল গুরুর চরণে আমাকে পতিত করবেন, আমি গুরু কৃপা লাভ করতে পারবো। এহেন ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত মাতা পিতার দ্বারা আমি শ্রী গুরুর চরণে যেতে পারবো, শ্রী গুরু কৃপা লাভ করতে পারবো। দেখুন এটি শাস্ত্রগ্রন্থে স্বয়ং ব্রহ্মাই এই কথাটি বলেছেন, আমাকে বহির্মুখ ব্রহ্মজন্ম আর দিও না। শাস্ত্রে কি বলেছেন, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে, আর চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। জয় নিতাই গৌর হরি বল। কেননা দেখুন না, শাস্ত্রে আছে ত্রেতা যুগে যখন রাম অবতারে এসেছিলেন, তখন স্বয়ং সুগ্রীবের সাথে সীতা উদ্ধারের জন্য স্বয়ং সুগ্রীবের সাথে তিনি মিতালি করেন নাই, বৃহৎ চণ্ডালের সাথে তিনি মিতালি করেন নাই। রাক্ষস সমাজে বিভীষণের জন্ম হলো, সেই বিভীষণের সাথে তিনি বন্ধুত্ব করেন নাই। তো এখানে তো বলাই হয়েছে যে কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভগত রাজ, রাক্ষস হয়ে বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ। জানো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহারক ঘরে। অর্থাৎ বিদুরের কুল খেয়েছিলেন না ভগবান, বিদুরের কোন কুল ছিল? বিদুর কি ছিলেন? তিনি দাসী পুত্র ছিলেন, অতিশয় নিম্ন কুলে যার জন্ম হয়েছিল। বলেছেন যে কৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠ বিদুর, সেই বিদুরের খুদও তিনি বক্ষণ করেছিলেন। সেই দুর্যোধনের রাজসয় যজ্ঞে সেখানে দেখা যায় যে অনেক ভোগ নৈবেদ্য ব্যঞ্জন, 52 ভোগ আর 32 ব্যঞ্জন রেখেও শ্রী ভগবান এসে বিদুরের গৃহে সেই ভক্তির দ্বারা সেই ভক্তির খুদও তিনি বক্ষণ করেছিলেন। জনিতাই গৌর হরি, ঠিক না? এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ রয়েছে।
এর জন্যই বলা হয়েছে যে যেসে কুলে জন্ম হোক যেসে দেহ পাইয়া যেন তুয়া ভক্ত সঙ্গে ফিরিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া জন্মিতাই হরি বল হরি বল। জন্মের এবং এই যে আমার কুল বিভিন্ন কুলে আমি জন্ম কোন কুলে জন্ম নেব সেটার কথা মুখ্য নয়। শ্রী ভগবান বলেছেন যে তোমার যদি কৃষ্ণ ভক্তি লাভ হয় সেই গুরু ভক্তি নিয়ে তুমি যে কোনো কুলে জন্ম নাও, তুমি চণ্ডাল কুলেই তোমার জন্ম হয়ে যাক। ওই যে গোহক চণ্ডাল বলে তিনি ভগবান মিতালি করেছিলেন, যে চণ্ডাল বলে তিনি ঘৃণা করেছিলেন না। আমরা তো দেখি যে ত্রেতা যুগে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র যুদ্ধের পরে যে বৈষ্ণব সেবা দিয়েছিলেন অর্জুন এবং অর্থাৎ পঞ্চপাণ্ডবের দ্বারা তাদেরকে দ্বারা তিনি বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। সেই বৈষ্ণব সেবাতে ভগবান কাকে আহ্বান করেছিলেন? অর্জুনকে বললে একজন বৈষ্ণব আমন্ত্রণ করো। সেই বৈষ্ণব কাকে এনেছিলেন? এই যে আমরা গানের পথে বলে থাকি না, দেহ দেহ করিয়া সূচি বৈষ্ণব হইলেন রুহিদাস মুচি। বলা হয় কি যে মুচির পুত্র সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তো এর জন্যই বলা হয়েছে চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। শাস্ত্রে কি বলা হয়েছে যে যদি ব্রাহ্মণ তার মধ্যে যে ব্রহ্মত্ব থাকে না, ব্রহ্মতত্ত্ব নিয়ে যদি ব্রহ্মসূত্র নিয়ে যদি গর্বিত হয়, সেটি শ্রীমদ্ ভাগবতে তিনি বলেছেন যে ব্রহ্মতত্ত্বং ন জানাতি ব্রহ্মসূত্রেণ গর্বিতং তেনৈব শচ পাপেন বিপ্র স পশু উদারিত। সেই ব্রাহ্মণকে পশু ব্রাহ্মণ বলা হয়েছে। শাস্ত্রে ব্রাহ্মণের 10 প্রকার ভেদ করা হয়েছে। পশু ব্রাহ্মণ, চণ্ডাল ব্রাহ্মণ, নিষাদ ব্রাহ্মণ, তারপরে কি যাজ্ঞিক ব্রাহ্মণ, এইভাবে 10 প্রকার ব্রাহ্মণের ভেদ করা হয়েছে। তো একমাত্র শ্রেষ্ঠ কে? যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে যান, জয় নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তি অর্জন করে যিনি ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেন, যিনি তুলসী মাল্য ধারণ করেন, ভগবান অর্থাৎ আমার শ্রীমতী রাধারানী বা শ্রীমন মহাপ্রভুর বেশভূষণ তিনি অলঙ্কৃত হয়েছেন, সেই কৃষ্ণভক্ত ব্রাহ্মণ তিনি বৈষ্ণব হয়ে যান যদি কৃষ্ণ নাম মহামন্ত্র গ্রহণ করেন। যাহার গৃহে যাহার আঙিনায় হরিভক্তি পরায়ণ যিনি এবং হরিনাম পরাজস্তি বিষ্ণু পূজা য গৃহ্ণাতি স বৈষ্ণব পরমুচ্চ, সেই রকম কৃষ্ণভক্ত ব্রাহ্মণে তিনি বৈষ্ণবে রূপান্তরিত হন। আপনারা দেখুন শ্রী চৈতন্য ভাগবতে কিন্তু এটা পাবেন। বলা হয়েছে ব্রাহ্মণ হয়ে যদি অবৈষ্ণব হয় তথাপি তার আলাপে পুণ্য যায় ক্ষয়। সেই বিপ্রের স্পর্শ, সেই বিপ্রের কথা, সেই বিপ্রকে নমস্কার সর্বশাস্ত্রে কহে ইয়া নিষেধ করিবার জয় নিতাই গৌর হরি বল। অর্থাৎ অবৈষ্ণব ব্রাহ্মণকে অর্থাৎ অভক্ত ব্রাহ্মণকে স্পর্শ করতে নাই, তাকে দণ্ডবত প্রণতিও করতে নাই, তাহার কোনো কথামৃত শুনতে নাই, কেননা এগুলি কিন্তু সকলগুলি কৃষ্ণ বিদ্বেষী হয়ে যাবে। এর জন্য বলা হয়েছে যে ব্রাহ্মণ হয়ে যদি অবৈষ্ণব হয় তথাপি তার আলাপে পুণ্য যায় ক্ষয়। কারণ ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ। আমাদের সনাতন ধর্মে তো 4টি বর্ণাশ্রম ধর্ম আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণাশ্রম আছে না। শ্রী ভগবান কিন্তু বলেছেন যে অতিশয় নিচকুলে থেকেও যদি সে কৃষ্ণ ভক্তি পরায়ণ হয় সে দেবেরও দুর্লভ হয়ে যায়, সে ব্রাহ্মণেরও দুর্লভ হয়ে যায়। এর জন্য বলা হয়েছে তথাপি যদি কোনো ব্রাহ্মণ যদি সেই রকম হন তাহলে তিনি তো অতি সুদুর্লভ। শাস্ত্রে বলা হয়েছে অতি সুদুর্লভ মানে কি? এটা কি? এটা হলো যে মণিকাঞ্চন যুগের মতো। তো শ্রী ভগবান এর জন্যই যুগে যুগে এসে অবতীর্ণ হয়ে তিনি এই শিক্ষাগুলি, এই ধর্মগুলি প্রতিটি জীবকে তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি নিজে শিক্ষা প্রদান করেছেন। তো মূল কথাটি হলো যে আমরা দেখলাম যে ভগবান যে 4 যুগে আসলেন মানব রূপে এসে তিনি যে লীলাবিলাস করলেন তার মধ্যে কিছু মৌলিক শিক্ষা তিনি দিয়েছেন। যে 4 যুগে এসে তিনি প্রথমত আমাদেরকে সনাতন শিক্ষা দিয়েছেন। সনাতন শিক্ষা কি? সনাতন কার ধর্ম, কে পালন করে এবং সনাতন ধর্ম কিভাবে পালন করা যায়। সনাতন ধর্ম কি 33 কোটি দেবতার অর্চনা করলেই পালন হয়? না, এগুলি একটি প্রাতিষ্ঠানিক, এটি হলো একটি আনুষ্ঠানিক বিষয়। হয়তো আমার কথাটা কিছু হয়তো কঠিন হচ্ছে, আমি আরেকটু সহজ এবং প্রাঞ্জল ভাষায় বলে দিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতায় দেখবেন শ্রী ভগবান বলেছেন, অর্জুনকে বলেছেন যে হে অর্জুন, তুমি আমার প্রতি মদ্গত চিত্ত হও, আমাতে তুমি চিত্ত সমর্পিত হও, তুমি মৎপ্রাণা হও। এই কথাটি কি বলেছেন?
এই কথাটি বলেছেন অর্জুনকে বলেছেন 250 যে আর কি, তোমার 20 দৃষ্টি টাকা কম টাকা আর বলে। কোনো দিকে দিও না। তোমার ধ্যান নিবদ্ধ করো। কোথায় নিবদ্ধ এটা করো? লাইলিং লজ। যে আমার শ্রীচরণে তুমি ধ্যান নিবদ্ধ করো। মধ্যত চিত্ত হওয়া মানে কি? একাগ্র চিত্ত হওয়া, একলব্য হওয়া, একনিষ্ঠ হওয়া। তাহলে আমি যদি একাগ্র চিত্ত হতে হয়, সত্যিটা ঠিক আছে, সত্যিটা আমাকে যদি একলব্য হতে হয়, একনিষ্ঠ হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একজনকেই ভজনা করতে হবে, না দুইজনকে পারবো? আমার মন কয়টি? আমি একজন মানুষ, আমার মন কয়টি? হয় হয়। আমার মন একটি, একটি না? আমি আমি দোকানে মন না, দ্বারা কাকে দোকানে ভজনা আছে, করবো? আনাই লইছি। গোবিন্দকে ভজনা করবো। তো মন দ্বারা ভজনা যদি আমি গোবিন্দকে করি, আমি ভালোবাসবো কয়জনকে? একজনকেই ভালোবাসতে পারবো। কাকে ভালোবাসতে পারবো? যিনি আমার সৃষ্টি স্থিতি বিনাশের মূল, যিনি আমাকে এই ধরাধামে পাঠিয়েছেন এবং যিনি আমার কাছে মানব রূপে আসবেন, যিনি আমাকে তাহাকে ভালোবাসার জন্য সেই পরম প্রেম এবং ভালোবাসা আমাকে প্রদান করবেন, যার সাথে আমার নিত্য সম্বন্ধ হবে। এর জন্যই আমাদের শ্রীমন মহাপ্রভু কি বলেছেন? ভগবানের মৌলিক কথাগুলো শুনেন। ভগবান বলেছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, জন্মে জন্মে সেই পাপী ভুঞ্জে মহাতাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কথাটি শ্রীমন মহাপ্রভু কেন এই কথাটি বলবো? শ্রীমন মহাপ্রভু এসে কি এই কথাটি বলেছেন? দেখুন, এখানে নাকি শ্রীমন মহাপ্রভু এসে বলেছেন যে আমি যুগধর্ম প্রবর্তন করেছি, তোমরা 33 কোটি দেবতাকে ভজনা করো। এই কথাটি কোথাও বলা আছে? লেখা আছে? লেখা নাই। তিনি বলেছেন যে আজকে কালী পূজা করো, কালকে দুর্গা পূজা করো, এরপরের দিন বিশ্বরী পূজা করো, এরপরের দিন আরেক দেবতার পূজা করো, তারপর আরেক দেবতার পূজা করো। একথা ঠিক বলেছেন? বলেন নাই। গীতা শাস্ত্রেও কিন্তু এই কথাটি আছে। গীতা শাস্ত্রে ভগবান এসে বলেছেন, কাঙ্ক্ষতং কর্মণাং সিদ্ধিং যজন্তে ইহ দেবতা, ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই কথাগুলি কিন্তু খুব পরিষ্কার ভাষায় লেখা। আমরা ব্যাখ্যা করি, অ্যানালাইসিস করি, তারপরে এটা সারার্থ চলে আসবে যে এই কথাটির সার কি। এই সারটি আমাকে আস্বাদন করতে হবে। শ্রী ভগবান এত সুন্দর পরিষ্কার ভাষায় বলেছেন, জং জং বাপি শরণং ভাবং তেজত্তন্তে কলেবরম, তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাব। কথাটি এত সহজ যে যে ব্যক্তি যে যে ভাব নিয়ে যে যে দেবতার উপাসনা করবে, যার উপাসনা করবে, সে সেই সেই ভাবে তার পতিত হয়ে যাবে, তার গতি হয়ে যাবে। কথাটি সহজ না? আবার তিনি শ্রী ভগবান বলেছেন, অন্তকালে চ মা নেব শরণ মুক্তা কলে বরম, স্বপ্রয়াতি মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, কোনো সংশয় নাই, সন্দেহ নাই। ন মে ভক্তা বিনশ্বতি, আমার ভক্তের বিনাশ নাই। অর্জুন বলেছিলেন, যুগী যদি যুগভ্রষ্ট হয়, তাহলে সে কি আকাশে যেমন মেঘখণ্ড ভেসে বেড়ায় সেরকম কি ভেসে বেড়াবে? তার কি কোনো ঠিকানা থাকবে না? তখন অর্জুনের এই কথার প্রত্যুত্তরে শ্রী ভগবান বলেছেন, যদি মদ যুগমাশ্রিতম হয়, অর্থাৎ মনমনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামেবৈ শশী সত্যং তে প্রতিজানুং প্রিয় অসীমে। জয় নিতাই গৌর হরিবল। দেখুন, ভগবান পরিষ্কার ভাষায় বলছেন, তিনি বলছেন যদি আমার যুগী হয়, আমার ভক্ত হয়, মদ যুগমাশ্রিতম যদি হয়, তাহলে সেই ভক্তের কখনো বিনাশ নাই। সে মেঘখণ্ডের মতো ভেসে বেড়াবে না, সে আমারই চরণে পতিত হবে, আমারই কাছে চলে আসবে। যদি আমার যুগী না হয় তো আমি জানি। শ্রী ভগবান এটি পরিষ্কার ভাবেই বলছেন, যে বলছেন কি, যে সত্যগুণে থেকে যিনি আমার আরাধনা করবেন তিনি আমাকে লাভ করবেন। রজগুণে থেকে তিনি যদি বিভিন্ন দেবতার আরাধনা করেন তাহলে তিনি দেবলোকে যাবেন। আমাদের কিন্তু অনেকটি লোক আছে, কিন্তু ভূলোক, ভবলোক, সরলোক, তপলোক, জনলোক, মহলোক, ব্রহ্মলোক, শিবলোক, বিষ্ণুলোক, এইভাবে দেবলোক, স্বর্গলোক, অনেক ধাম আছে। আপনি কোন কোন ধামে যেতে চান? যে আমাদের নিত্য গন্তব্য ধাম কি? গোলক ধাম, শ্রীধাম, বৃন্দাবন, যেখানে গেলে আর জীব ফিরে আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে দেখবেন শ্রী ভগবান এই কথাটি বলেছেন। বলেছেন কি, যে তিনি বলেছেন, অহংতাং সর্ব পাপেভ্যো মুখ্যসে মা আসিছ, আমি তোমার সমস্ত পাপকে হরণ করে আমি কি করব? তোমাকে আমার শ্রীচরণে নিয়ে আসব। তিনি বলেছেন, আর কোনো ধর্ম নেই তোমার,
তুমি আমার শ্রীচরণে প্রপত্তি করো, একাগ্রচিত্ত হও, একনিষ্ঠ হও। এই কথাটি অর্জুনকে বুঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে রজগুণে থেকে দেবতার আরাধনা করবে সে কোথায় যাবে? যক্ষ রাক্ষসে পতিত হবে। সত্যগুণে থেকে দেবতার আরাধনা করলে দেবলোকে যাবে, স্বর্গলোকে যাবে। আবার তিনি বলেছেন তমগুণে থেকে ওই দেবতার আরাধনা করলে কি হবে? সে ভূত প্রেতাদিতে গমন করবে। শ্রাদ্ধ তর্পণাদি দ্বারা পিতৃগণের আরাধনা করে কোথায় যায়? পিতৃলোকে যায়। নিরাকার ব্রহ্মের উপাসনা করে কোথায় যায়? সে ব্রহ্মলোকে যায়। আর যদি আমার আরাধনা করে তাহলে ভগবান কি বলছেন? আমাকে পায়। তাহলে কথাটি সহজ। তিনি এত সুন্দর ক্লাসিফিকেশন করে দিয়েছেন, আলাদা আলাদা করে দিয়েছেন। আমার তো নির্বাচন করতে আর কোনো কষ্ট নাই। তিনি আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখো সহজ পথ কি। এই সহজ পথেই বলা হয়েছে যে সহজ পথে যেজন চলে অনায়াসে তার গোবিন্দ মিলে, বাঁকা পথে যেজন চলে জম তাকে তার পাশে পাশে। জয় নিতাই গৌর হরি বল। তা আরো সহজ কথাও তো বলেছেন, আরো সহজ বলেছেন। তিনি বলেছেন কি? যে সর্বধর্মানো পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান বলেছেন সর্বধর্ম পরিত্যাগ করো, মামেকং শরণং ব্রজ, আমায় তুমি শরণাপন্ন হও। সর্বধর্ম বলতে কি? সর্বধর্ম বলতে শাস্ত্রোক্ত ধর্ম, বেদোক্ত ধর্ম। শাস্ত্রোক্ত ধর্ম কি? শাস্ত্রে হলো যে এইটা করো না, ওটা করো, এটা করো, এটা করলে পাপ হবে, ওটা করলে পুণ্য হবে। এই যে আচার বিচার, এই আচার বিচারের ধর্মে গোবিন্দকে লাভ করা যায় না। গোবিন্দ কি বলেছেন? যে তন্ত্রে মন্ত্রে কিছুই করিবার নহে রে, প্রাণের পিপাসা যদি না রবে। অনুরাগময়ী ভক্তি এবং প্রেম ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। আপনাদের মীরাভজনের গান শুনছেন না? সেখানে কিন্তু লেখা আছে যে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দলালা। অর্থাৎ ভগবানকে প্রেম ছাড়া পাওয়া যায় না, ভালোবাসা ছাড়া পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে হলে কি করতে হবে? বিশুদ্ধ সত্য ভালোবাসার প্রয়োজন, ভগবানের সাথে একটি সম্বন্ধের প্রয়োজন। সেই সম্বন্ধের জন্য ভগবান মানবরূপে এই পৃথিবীতে এসেছেন। আপনারা দেখুন, সাক্ষাৎ লোকগুরু যিনি দেবাদিদেব মহাদেব, এই কথাটি কিন্তু পার্বতীকে বলেছিলেন যে সনাতন ধর্ম মাত্র 3টি কথাই সনাতন ধর্ম হয়ে যায় তোমার। যে কি? ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুবাক্য, মুখ্যমূলং হি গুরু কৃপা। জয় নিতাই গুরু হরি বল। আমাদের দেবাদিদেব মহাদেব কিন্তু এই কথাটি বলেছেন যে পার্বতীকে বলছেন, দেখো মূল সনাতন ধর্ম কি জানো? সনাতন ধর্ম হল আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কোথায় করবে? ধর্ম টিকার আত্মার ধর্ম। আত্মসমর্পণ করা হলো আত্মার ধর্ম। তো আত্মসমর্পণ করতে হলে কোথায় করব? একটি পিণ্ড সদৃশ জড় পদার্থের মধ্যে আত্মসমর্পণ করতে পারবো না। যেমন দেখুন, আপনি একটি লোক আপনার বাসায় নিয়োগ করেছেন বা আপনার বাড়িতে নিয়োগ করেছেন, একজন চাকর বা কর্মচারী রেখেছেন, সে আপনার বাড়িতে কাজ করছে। আপনি বললেন যে আমি এখন অন্যত্র চলে যাচ্ছি, তোমার মাস অতিবাহিত হওয়ার পর তুমি বেতন নিয়ে যাও। আমার ঘরে একটা আমার ছবি টাঙানো আছে, ওই ছবির মধ্যে গিয়ে বলবে, সেখানে বলবে যে মালিক আমার তো 1 মাস হয়ে গেছে, আমাকে বেতন দিয়ে দিন। আপনি বলে চলে গেলেন, তো সে কি বেতন পাবে? আপনার ফটোর মধ্যে গিয়ে যদি বলে, আপনার চিত্রপটের মধ্যে গিয়ে যদি বলে যে আমাকে বেতন দিন, দেওয়া যাবে না। তাহলে তো সেখানে হলো না, কাজ হলো না। কেননা সাক্ষাৎ বিগ্রহের প্রয়োজন। এটি শিক্ষা দেওয়ার জন্য শ্রী ভগবান সাক্ষাতে আসেন। কেন আসেন? দেখুন, 4টি যুগে তিনি যে ভগবান আসলেন, সেখানে সত্য যুগে ভগবানের গুরু কে? সনক ঋষি। ত্রেতাতে রামের গুরু কে ছিলেন? বিশ্বামিত্র। আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের গুরু কে ছিলেন? তিনি ছিলেন গর্গাচার্য, অর্থাৎ গর্গমুনি। আর কলিযুগে আমাদের শ্রীমন মহাপ্রভুর গুরুদেব কে ছিলেন? তিনি ছিলেন ঈশ্বরপুরী। ওই যে জগন্নাথ মন্দিরের ওই যে পুরীধামের পরমারাধ্য গুরুদেব যিনি ঈশ্বরপুরী গোস্বামী মহারাজ, তিনি হলেন আমাদের শ্রীমন মহাপ্রভু, সেই গৌরসুন্দরের গুরুদেব। অর্থাৎ শ্রী ভগবান 4 যুগে এসে তিনি গুরু ধরেছেন। এই কথাটি কিন্তু বলা হয়েছে যে আপনি হরি কেন বা শ্রী হরি, হরি হরি বলে কাঁদো, তুমি নিজে হলে গুরু। অর্থাৎ এই সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি জগৎগুরু না শ্রী ভগবান। তো এই কথা কিন্তু বলা হয়েছে যে তুমি হরি হয়ে আবার হরি বলে কাঁদো কেন, আবার হরিকে ডাকো কেন, আরাধনা করো কেন? তিনি বললেন আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আর আপনি আসরি ধর্ম শিখাইমু সবারে। জয় নিতাই গৌর হরি বল। দেখুন, এত সুন্দর বিষয়
তিনি নিজে মালা তিলক গ্রহণ করে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। তিনি রাধারানী, আবার তিনি রাধে রাধে বলছেন। তিনি কৃষ্ণ, তিনি জগৎগুরু। সে যে জগৎগুরু কল্পতরু, তার উপরে নাই গুরু। তার উপরে আর কোনো গুরু আছে? গুরু নাই। তো বলা হয়েছে সে যে জগৎগুরু কল্পতরু, তার উপরে নাই গুরু। সে আবার কেন গুরু ধরেছে? ওই বলেছেন যে গুরু বিনে নাই যে গতি, জীবকে দেখায় তারই প্রমাণ। জয় নিতাই গৌর হরিবল। আমার কথাটি ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আপনারা অবশ্যই হৃদয়ঙ্গম করবেন। তো এখানে তিনি বলছেন যে সে যে জগৎগুরু কল্পতরু, তার উপরে নাই গুরু। তিনি কেন গুরু ধরেছেন? যে গুরু বিনে নাই যে গতি, জীবকে দেখায় তারই প্রমাণ। জয় নিতাই গৌর হরিবল। এর জন্যই আমাদের দেবাদিদেব মহাদেব গুরু গীতা গ্রন্থে এই কথাটি বলেছিলেন যে দেখো, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরু বাক্যং, মুখ্যমূলং গুরু কৃপা। গুরু কৃপাই কেবলম। প্রতি শাস্ত্রগ্রন্থের মূল কথাটি হলো গুরু কৃপা। দেখুন গীতাশাস্ত্র তো অর্জুনকে এই কথাটি বলেছেন। আপনারা গীতা গ্রন্থ খুলেন দেখবেন, চতুর্থ অধ্যায়ে যে শ্লোকটি আছে, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযুগে এই শ্লোকটিও আছে। দ্বিতীয় অধ্যায়ে তিনি অর্জুন কি বলছেন? যে কার্পণ্য দোষ পহত স্বভাবচিত্ত মলিনত শিষ্যস্তং সাধিমাং তাং প্রপন্নম। যে হে সখা, হে বন্ধু, আমি তোমাকে এতদিন সখা বলে মনে করেছিলাম, আমার বাল্য বন্ধু বলে মনে করেছিলাম। আমি তোমার কাঁধে উঠেছি, তুমি আমার কাঁধে উঠেছো। গুষ্ঠগোচারণে খেলাধুলা করেন নাই? অর্জুনকে নিয়ে তো খেলেছেন। তখন অর্জুন যখন জানলেন যে ইনি পরমারাধ্য গুরুদেব, ইনি স্বয়ং ভগবান, ইনি আদি মধ্য অন্ত সকল কিছু সম্পর্কে জানেন এবং আমাকে শিক্ষা দিচ্ছেন, আত্মজ্ঞান লাভ করিয়ে দিচ্ছেন, তখন অর্জুনকে যখন চতুর্থ অধ্যায়ে শ্রী ভগবান বললেন, দেখো অর্জুন, তোমার সমস্ত বিষাদ দূরীভূত হয়ে যাবে, তোমার হৃদয়ের কালিমা দূরীভূত হয়ে যাবে, তোমার আত্মজ্ঞান লাভ হবে, তোমার কার্পণ্য দুষ্টাও চলে যাবে। আগে তোমাকে সেই বিষাদগ্রস্ততা থেকে উত্তীর্ণ হতে হলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে আগে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে। সনাতনে তোমাকে ব্রতী হতে হবে। তো সনাতনে ব্রতী হতে হলে কি করতে হবে? তোমাকে একজন তত্ত্বশীল গুরুর চরণে যেতে হবে। তত্ত্বদর্শী গুরুর চরণে গিয়ে কোথায় গিয়ে তুমি আত্মসমর্পিত হও। নিতাই গৌর হরিবল। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানীনস্তত্ত্বদর্শিনী। হে অর্জুন, তুমি আগে একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, সেখানে গিয়ে গুরুর চরণে গিয়ে পতিত হও, ভূমিতে গিয়ে লুটিয়ে পড়ো, অষ্টাঙ্গ দণ্ডবত প্রণতিপূর্বক গুরুর চরণ সেবা শুশ্রূষা করো। গুরুদেব যখন তোমার প্রতি সন্তুষ্ট হবেন, অনুগ্রহ করে তোমাকে কৃপা করবেন, তখন কৃপা অবলোকন দৃষ্টিতে, যখন করুণাঘন দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন, সেই দৃষ্টিপাতে তোমার মধ্যে সেই তোমার পরম গুরুর সেই করুণা বর্ষিত হবে। জয় নিতাই গৌর হরিবল। আর তুমি সেখানে গুরুর চরণে পতিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে তুমি গুরুর চরণ সেবা করে গুরুদেবের তুমি পরম কৃপা লাভ করে। এই কথাটি কিন্তু অর্জুনকে বলছেন গীতায়, এত সুন্দর সংস্কৃত ভাষায় তিনি বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। তুমি একজন জ্ঞানীন তত্ত্বদর্শী সত্যদ্রষ্টা গুরুর চরণে যাও, সেবা করো এবং জিজ্ঞাসা করো। পরিপ্রশ্ন বলতে কি? গুরুকে জিজ্ঞাসা করো। গুরুকে প্রশ্ন করা হয় না, গুরুকে জিজ্ঞাসা করা হয়। যেমন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। দেখুন, তিনি তখন চিন্তা করলেন যে এই কথাটি যিনি আমার সাক্ষাতে, আমার বাল্যবন্ধু, আমার সখা, এই কথাটি বলছেন, সাধারণ মানুষের কথা নয়, তিনি আমার পরম গুরুদেব। কারণ তিনি হয়তো স্বর্গ থেকে ভ্রষ্ট কোনো দেবতা হয়তো এসেছেন মানব রূপে, হয়তো অষ্টবসুর একজন এসেছেন, না, মনে হয় তিনি নিত্য গুলমধাম থেকে আমার ভগবানই এসেছেন। এই কথাটি ভাবতে ভাবতে অর্জুনের মনে কিন্তু আত্মজ্ঞান লাভ হচ্ছে, গুরু কৃপায় কিন্তু আত্মজ্ঞান লাভ হচ্ছে। তখন অর্জুন যখন বললেন যে প্রভু, আমি আর কোথায় গিয়ে তত্ত্বদর্শী গুরু আমি খুঁজব, তুমি আমার তত্ত্বশীল, আমি তোমার চরণেই পতিত হলাম, আমার এখন থেকে সমস্ত সংশয় দূরীভূত হয়ে গেছে, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, আর আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ নাই। আমি সেই দ্বন্দ্ব এবং মুহের যে ঊর্ধ্বভূমি, সেই ঊর্ধ্বভূমিতে উঠে যাচ্ছি। আমাকে তুমি কৃপা করো,
আমাকে তুমি শিষ্যরূপে গ্রহণ করো, আমি তোমাকে গুরুপদে বরণ করলাম, জয় নিতাই গৌর হরি বল। তখন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অর্জুন গুরু রূপে গ্রহণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে তিনি সেজে অর্জুনকে তিনি সেই দীক্ষা মন্ত্র দিয়ে শিষ্যত্ব গ্রহণ করালেন। এই গীতার দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে যে কার্পণ্য দোষ পোহত স্বভাবচিত্ত মলিনত শিষ্যস্তং সাদিমাং তাং প্রপন্নম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, এখন থেকে তুমি যা আমাকে বলবে আমি তা সেইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমি প্রতিপালন করবো। জয় নিতাই গৌর হরি। এই যে গুরু শিষ্য সংবাদ শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতে যান দেখুন পরীক্ষিত এবং সুখদেব সংবাদ, সেখানে সুখদেব গোস্বামী কি তিনি গুরুরূপে গিয়ে পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়েছেন। আমরা দেখলাম চৈতন্য চরিতামৃত যান, সেখানে রামানন্দ মিলন সংবাদে দেখবেন শ্রীমন মহাপ্রভু আর ভক্ত রায় রামানন্দের যে কথোপকথন হচ্ছে সেটাও কিন্তু গুরু শিষ্য সংবাদ। তো আমাদের প্রতিটি শাস্ত্রগ্রন্থ বলেই তো গুরু শিষ্য সংবাদ। এর জন্যই শ্রী ভগবান মানব রূপে এসে তিনি নিজে গুরু ধরে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন। আর সাক্ষাতে আসার মূল কারণটি হচ্ছে যে প্রতিটি জীব সনাতন ধর্মে তোমাকে আত্মসমর্পণ করতে হলে একজন সাক্ষাৎ গুরুদেব চাই। সেই সাক্ষাৎ গুরুদেব তত্ত্বশীল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। সেখানে যে কৃষ্ণ নাম মহামন্ত্র বীজ গ্রহণ করার পর তুমি যে গুরু সেবায় ব্রতীত হবে, এটি তোমার মূল ধর্ম এবং সেই গুরু কৃপাই মূল। আমাদের প্রতিটি শাস্ত্রগ্রন্থে এটি শিক্ষা, এটি জ্ঞান এবং আমাদের সনাতন ধর্মই হলো এই মূল শিক্ষাটি হলো এখানে। তো দেখুন এখন আমাদের এই ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে। আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো সম্প্রদায়ের নয়, কোনো ব্যক্তি গোষ্ঠী জাতি এগুলি নয়, এটি কি সকল সম্প্রদায়ের, সকল ধর্মের এবং সকল মানুষের, সকল জীবের। তো বললেন যে যারা মানুষদেরও পাই নাই তাদেরও কি সনাতন ধর্ম? তাদেরও সনাতন ধর্ম। কারণ এই যে পশু পক্ষী কীট পতঙ্গ, তারপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেরই কিন্তু ধর্ম সনাতন। আমাদের সকলের ধর্ম সনাতন। সনাতন এমনই একটি ধর্ম যে এখানে এসে কোনো প্রাতিষ্ঠানিকতা লাভ করে সেই ধর্মে তাকে ব্রতী হতে হয় না। হয় কি? হয় না, কারণ সনাতন সবার ধর্ম। এর জন্যই শ্রী ভগবান বলেছেন যে স্বধর্মে নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাৎ। তো এখানে স্বধর্ম আর পরধর্ম বলতে তো দুইটি কথা বোঝানো হয়েছে। স্বধর্ম কি? স্বধর্ম বলতে আমরা মনে করে থাকি যে আমার যে ধর্ম সনাতন ধর্ম, অর্থাৎ আমি যে হিন্দু আর নিজে ধর্ম করি, বৈদিক ধর্ম করি, সেটাই কি স্বধর্ম? না, সেটা স্বধর্ম নয়। আবার বলেছেন যে পরধর্ম কি? পরধর্ম অর্থাৎ আমার ধর্মে যারা নয় তারা কি পরধর্মে আছেন? অর্থাৎ বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, এইভাবে বিভিন্ন ধর্ম আছে না, এগুলিকে আমরা পরধর্ম বলে থাকি। না, পরধর্ম এগুলি না। অর্থাৎ ইন্দ্রিয়জাত যে ধর্ম, কৃষ্ণ বিদ্বেষী হয়ে আমি ইন্দ্রিয়ের পরবশ হয়ে যে ধর্মগুলো করে থাকি সেটি অর্থাৎ সংসার ধর্ম, গৃহ ধর্ম, লজ্জা ধর্ম, এই যে আরও বিভিন্ন ভাবে যে ধর্ম আছে আমার ইন্দ্রিয়জাত যে ধর্ম, কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য এগুলি চরিতার্থ করার যে ধর্ম আমি করে থাকি সেটি হলো পরধর্ম। যে ধর্মের দ্বারা অর্থাৎ যে পরধর্মের দ্বারা আমাকে গোবিন্দ পদ থেকে বিচ্যুত ঘটায় সেটাকে আমরা পরধর্ম বলে থাকি। আর স্বধর্ম কি? ওই যে একটু আগে বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করা এবং ভগবানের কাছে আত্মসমর্পণ করা, সেটি হলো স্বধর্ম। আর কিছুক্ষণ আগে আরেকটি কথা বলেছিলাম যে ওই যে 33 দেবতাকে ভজনা করা, অর্চনা করা, এ নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে যে কথাটি বলেছেন সেটি এমন সুন্দর ভাষায় বলেছেন যে মানুষ ইহজগতে এসে ধন জন পুত্র পরিবার নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে অর্থ সম্পদ নিয়ে সে যাতে ইন্দ্রিয় সুখে ভুগে মত্ত হওয়ার জন্য সে যে কামনা বাসনা করে, সেই কামনা বাসনার লাভ এবং চরিতার্থ করার জন্য সে মনে করে যে অমুক মহামন্ত্রী অমুক মহারত্ন পাবো, অমুক দেবতার উপাসনা করলে আমি ধন পাবো, অমুকের উপাসনা করলে আমি রত্ন পাবো। এই যে তার মনোবাসনা, সেই মনোবাসনাকে চরিতার্থ করার জন্য সে উপাসনা করে থাকে। ভক্ত অর্জুনকে শ্রী ভগবান কিন্তু এই কথাটি বলেছেন, দেখো
তোমার এতগুলো প্রয়োজন নাই, ইহারা সকলেই আমার বিভূতি, ইহারা আমা হইতেই সৃষ্টি হয়েছে। আপনারা দেখুন বেদে লিখা আছে, এতে সাংসকলাশ্চ পুংস কৃষ্ণস্থ ভগবানের স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই স্বয়ং ভগবান, আর সকলেই অংশকলা বিভূতি, এটি হলো অংশাংশ। সেই অংশাংশের উপাসনা করতে করতে কি হবে বলছেন যে জীবগণ দেবতার উপাসনা করে, দেবতাদের যে নিবেদিত ভোগ্য তাহা আমিই পাই, কিন্তু সেই জীব অর্থাৎ সেই উপাসক আমাকে পায় না, অর্থাৎ ভগবানকে আমি দিচ্ছি, অর্থাৎ দেবতাকে দিচ্ছি, সেটা ভগবান পাচ্ছেন, কিন্তু আমি ভগবানকে পাই না। ভগবানকে পেতে হলে কি করতে হবে? আমি ভগবানকে সাক্ষাৎ দিতে হবে। ওই সাক্ষাৎ দিতে গেলে আমরা কি করব? জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য রূপে, এই গুরুরূপে এসে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলেন। দেখুন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হলেন গুরুরূপ ধরি জয়নিতাই হরি। জীবের সাক্ষাৎ নাই, তাই গুরুরূপে এই পৃথিবীতে এসে আবির্ভূত হয়েছে। এর জন্য বলা হয়েছে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হলেন গুরুরূপ ধরি। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত। জয়নিতাই গৌর হরি বল। তাহলে আমরা দেখলাম যে শ্রী ভগবান এবার গুরুরূপে এসে অবতীর্ণ হয়েছেন। সেটির একটি বাস্তব শ্লোক শ্রীমদ্ ভাগবতে আছে, দেখুন লিখা আছে, সেখানে পাবেন আচার্যং মাং বীজানায়া নাপমুন্নত অসহতে সর্বদেবময় গুরু। সর্বদেব অর্থাৎ দেবদেবীরা, সমস্ত দেবদেবীরা গুরুতে অবস্থান করে আছে। তিনি বলছেন আচার্যকে আমি রূপে জানবে। ভগবান বলছেন আচার্য রূপে আমাকেই তুমি জানবে। আচার্যকে গুরুদেব, শ্রী গুরু রূপে তুমি আমাকেই জানবে। এই কথাটি শ্রীমদ্ ভাগবতে বলেছেন। ওই কথাটি কি পয়ার হিসাবে আবার শ্রী চরিতামৃতে নিয়ে সহজ ভাষায় বলেছেন যে গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরেন, বৈষ্ণব রূপেতে দিবেন শিক্ষা। এখানে কিন্তু আরেকটি কথা এসেছে, বৈষ্ণব রূপেতে দিবেন শিক্ষা আর শাস্ত্র রূপে দিবেন জ্ঞান। শাস্ত্র রূপে তিনি জ্ঞান দান করেন, আত্মারূপে অধিষ্ঠান হয়েছে। এটি কিন্তু অতি সহজ বিষয়। সহজ বিষয় বলতে কি, যে গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরেন। গুরু রূপে তিনি যে জীবকে কি করেন, প্রতিটি জীবের গিয়ে এসে কি করছেন, তিনি কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষা দেন নাই? দীক্ষা দিয়েছেন না, দেন নাই? দীক্ষা দিয়েছেন। তো এখন গুরু রূপে তিনি প্রতিটি ঘরে ঘরে এসে তিনি কৃষ্ণ নাম মহামন্ত্র বীজ দিয়ে তিনি দীক্ষা দিচ্ছেন। আবার তিনি বলছেন বৈষ্ণব রূপেতে দিবেন শিক্ষা। এখন বৈষ্ণব রূপে শিক্ষা দিবেন কি? তো শিক্ষা মন্ত্র বা উপদেশ মন্ত্র নেওয়ার জন্য কি আমি আখড়ার বৈরাগীর কাছে চলে যাব নাকি? মন্ত্রে কি বলা হয়েছে? এই কথাটা তো বলা হয় যে বৈষ্ণব রূপেতে দিবেন শিক্ষা। আমি তো এই মন্ত্রের তাৎপর্য এটি গ্রহণ করে ফেলেছি যে বৈষ্ণব রূপে আমাকে দিবেন শিক্ষা। তাহলে আমি যাই আখড়ার বৈষ্ণবের কাছে। আখড়া যে ওই যে আশ্রমে যে ভেকদারি বৈষ্ণব আছে না, দেখছেন তো ভেকদারি বৈষ্ণবগণকে, ওই তাদের কাছে গিয়ে শিক্ষা মন্ত্র নেই, উপদেশ মন্ত্র নেই না। দীক্ষা মানে কি? দেখা। শিক্ষা মানে কি? শিখা। তাহলে দেখালেন যে শিখালেন, শিখাবেন কি অন্যজন? একজন দেখাবেন, আরেকজন শিখাবেন? যিনি দেখাবেন তিনি শিখাবেন। তাহলে দীক্ষা এক জায়গায়, শিক্ষা আরেক জায়গায়, এটি তো হলো না। শাস্ত্রে কি বলা হয়েছে? শাস্ত্রে বলেছেন যে যে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দীক্ষা গুরু হন কৃষ্ণ জগতের স্বামী, শিক্ষা গুরু শ্রী রাধিকা হইলেন অন্তর্যামী জয়নিতাই গৌর হরি বল। তাহলে এখানে 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 কি শিক্ষা পেলাম? যে যিনি আমাকে দীক্ষা দান করবেন। দীক্ষাটা কি? দীক্ষা হলো দক্ষতা অর্জন করা। দীক্ষা মানে কি? আমি দেখব। কাকে দেখব? দীক্ষাতে যখন আমাকে সেই কৃষ্ণ নাম মহামন্ত্র বীজ যখন শ্রী গুরুদেব কর্ণে প্রদান করলেন, তখন আমি সাক্ষাতে কাকে দেখলাম? গুরুকে দেখলাম না অন্য কাউকে? বলুন। আমরা কিন্তু গুরুকেই দেখেছি। সেই গুরুকে দেখলাম এবং গুরুর চরণ দর্শন করলাম। গুরুর চরণ দর্শন করার পর সেই চরণে আমি যে দণ্ডবোধ প্রণতি করলাম, তখন আমি কোন মহামন্ত্রটি বললাম? গুরুদেব তিনি নিজেই বলে দিয়েছেন যে আমাকে দণ্ডবোধ করো আর বলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বলেন নাই? বলেছেন তো। তারপর তিনি কি বললেন? তিনি কোন স্বরূপ হলেন? তিনি হয়ে গেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহেশ্বর।
তিনি হলেন পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দ। হয়ে গেছেন না? হয়ে গেলেন, ওই মন্ত্রের দ্বারা হয়ে গেছেন। তিনি বলেছেন, আবার বলেছেন কি, যে ওই দণ্ডবোধ প্রণতিপূর্বক আমি ওই কথাটি বলছি, দীক্ষা গ্রহণ যেদিন করেছি সেই দিনই বলেছি যে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তুমি আমাকে দর্শন করো, আমি খণ্ডমণ্ডলেশ্বর, আমি ব্যাপ্তং যেন চরাচরম, অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছি, আমি চরাচরে আছি, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আমি তোমার সাক্ষাতে আছি। এই যে তোমার সাক্ষাতে আমি যে উপস্থিত হয়েছি, শ্রী গুরুদেব, সেই শ্রী গুরুদেব এই কথাটি বলছেন, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছি। এখন আমি যে স্থূল জীব, ক্ষুদ্র জীব, আমার ক্ষুদ্র মস্তিষ্ক আর এই যে চর্মনেত্র, এই চর্মনেত্রের দ্বারা আমি গুরুকে মানুষ দেখছি, আর মানুষভাবে আমি অসুয়া করছি, অসুয়া করে আমি আমার সাধারণ মানুষ মনে করছি। সেটা তো অর্জুনেরও মনে হয়েছিল। অর্জুনের মনে হয় নাই? অর্জুন বলেছিলেন, তুমি কিভাবে সূর্যকে বলবে অতি পূর্বে, কারণ তোমার জন্ম আর আমার জন্ম একই সাথে হয়েছে, তুমি আমার বাল্যবন্ধু, তুমি আমার সখা, তোমার কাঁধে আমি উঠেছি। যখন বিশ্বরূপ দেখালেন, জয় নিতাই গৌর হরি বল। যখন অর্জুনের আত্মজ্ঞান লাভ হলো, গুরু কৃপা করে তিনি আত্মজ্ঞান দান করলেন এবং অর্জুনের সেই প্রেমনেত্র উদ্ভাসিত করলেন, তখন অর্জুন দেখলেন যে আমার সাক্ষাতে এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম, তিনি তো সাধারণ মানুষ না, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া। অর্জুন দেখুন কি বলছেন, একটু আগে বললেন তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তোমার সাথে আমার একই সাথে জন্ম হয়েছে, তোমার আমার বয়স সমবয়স, হ্যাঁ, তুমি আদো খেয়েছো, আদো তোমাকে আমি খাওয়াইয়েছি, অর্থাৎ আমি আমার উৎকৃষ্ট ফল তো তোমার মুখে বুঝিয়ে দিয়েছি। দেন নাই অর্জুন? অর্জুন দেন নাই? দিয়েছেন। কিন্তু দেখুন, তারপরে যখন বিশ্বরূপ দর্শন করলেন, তখন অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, গীতাই তো এই শ্লোক আছে, আপনারা পাঠ করলেই পাবেন, তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব মম সর্বং দেব দেব। তুমি দেবতারও দেবতা, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। তোমাদি দেব পুরুষ পুরাণ, তমস্য বিশ্বেশ্ব পরলং নিদানম, তমব্যেয় শাশ্বত ধর্মগুপ্তা, সনাতনস্তম পুরুষমতুল্য। তুমি একজন বিরাট পুরুষ, তুমি তোমাদি দেব, তুমি পুরুষ পুরাণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছো, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি আমার সমস্ত কিছু। এই কথাগুলি অর্জুন বলেন না? অর্জুনকে বলেছেন। কাকে দেখে বলেছেন? গুরুকে দেখে বলেছেন। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু স্বীকার করে আত্মসমর্পণ করেছেন, তারপর অর্জুনের মুখে এই কথাগুলি, এই শ্লোকগুলি বের হয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আমার কেন বের হয় না? আমি তো অর্জুনের মতো সেই ভক্তি অর্জন করি নাই, অর্জুনের মতো আত্মসমর্পণ করি নাই। যদি আত্মসমর্পণ করতাম, তাহলে দেখুন গ্রন্থে পরিষ্কার লেখা আছে, দীক্ষাকালে শ্রী গুরু পাদ পদ্মে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। জয় নিতাই গৌর হরি বল। তাহলে দীক্ষার সময় যে ভক্ত শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করে, সেই কালে শ্রী গুরু কৃষ্ণ মূর্তি ধারণ করে তিনি তাকে আত্মসম করে নেন। জয় নিতাই গৌর। আত্মসম করা মানে কি? পুত্র রূপে তিনি গ্রহণ করলেন, আর আমি উনাকে পিতা সম্বোধন করে, আমি প্রথম পিতা সম্বোধন করে আমার নিজেকে সমর্পিত করলাম। গুরুর চরণে নিজ মস্তকটুকু আমি বিকিয়ে দিলাম। তিনি আমাকে কি করলেন? তিনি আমাকে, আমি দান করলাম আর তিনি গ্রহণ করে নিলেন। এখন আমাকে কি দান করবেন? প্রেম দান করবেন, ভক্তি দান করবেন, এবং আমার যে আধ্যাত্মিক উন্নয়নের যা সফলতা, সেই সফলতাটুকু আমাকে দিতে থাকবেন। এই যে গুরু শিষ্যের যে মহামিলন, সেই মহামিলন ক্ষেত্রটি দীক্ষার সময়ে থেকেই শুরু হয়ে গেছে। সনাতন ধর্মের অর্ঘ্য উন্মোচিত হয়েছে, অর্থাৎ দ্বার উন্মোচিত হয়ে গেছে। সেখানে অর্ঘ্য অর্থাৎ দরজায় দেখুন খিল লাগানো থাকে না, সেই খিলটা খুলে দিয়েছেন। আমি দর্শন করব। কাকে দর্শন করব? ওই দীক্ষার মাধ্যমে আমি শ্রী গুরুকে দেখব। ওইটাই হলো দেখা। দীক্ষা মানেই কি? দক্ষতা অর্জন করা। আর দ্বিতীয়তে পাপনাশনম, ক্ষীয়তে যা কিছু আমার পাপ ছিল, পূর্ব পুঞ্জীত যে পাপ ছিল, সেই পাপ রাশিগুলো তিনি গ্রহণ করে নিয়েছেন আর আমার সমস্ত কিছু ক্ষয় করে দিয়েছেন। দীক্ষা, আমি সর্বদিক ক্ষয় হয়ে গেছি, আমি আর কোনো দিকে দেখব না, একমাত্র গুরুর দিকে চেয়ে থাকবো।
গুরুকে দেখব, আর গুরুকে দেখতে দেখতে যখন শ্রী গুরুদেব কৃপা করে যখন দেখবেন আমার মধ্যে সেই বৈষ্ণবত্ব ফুটে উঠছে, বৈষ্ণবের ভাব উদ্ভাসিত হচ্ছে, যেই দিন দেখবেন যে আমি অনুরাগী হয়েছি, একাগ্রচিত্ত হয়েছি, একনিষ্ঠ হয়েছি এবং গুরুর বাক্য লাভ করার জন্য আমি উপযোগী হয়েছি, গুরুদেব কৃপা করে আমাকে বাক্য করবেন এবং সেই আদেশ আমি পালন করার মতো অনুবর্তী হয়েছি, সেই রকম উপযুক্ত শিষ্য হয়েছি, ভক্ত হয়েছি, তখন তিনি দেখবেন যে সেই অনুরাগী ভক্তের মধ্যে সেই বৈষ্ণবত্ব ফুটে উঠছে। জয় নিতাই গৌর হরিবল। সঠিক না? এই কথাটি সঠিক। তখন বলছেন যে সেই রকম যখন আমার মধ্যে ফুটে উঠবে, ওই কথাটি বলেছেন বৈষ্ণব রূপেতে দিবেন শিক্ষা। আমার মধ্যে যে বৈষ্ণবত্ব, শ্রীমন মহাপ্রভু এর জন্যই তো বলেছিলেন যে বৈষ্ণব নহে আমি বৈষ্ণবের প্রায়, বৈষ্ণব হইতে আমার কোটি জন্ম যায়। বৈষ্ণব হইবার ছিল মনে বড় সাধ, ত্রিনাদপি শ্লোক পরি ঘটাইল প্রমাদ। বৈষ্ণব হওয়া এত সহজ না। শাস্ত্রে কি বলেছেন যে যারে দেখলে মুখে সুরে কৃষ্ণ নাম তারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রদান, আর যিনি মালা তিলক গ্রহণ করেন ওই মালার আধারই জপ করেন তিনি বৈষ্ণব হয়ে গেলেন, বৈষ্ণব প্রদান হয়ে গেলেন না। শাস্ত্রে এই কথাটি বলা হয় নাই। শাস্ত্রে কি বলা হয়েছে? একমাত্র সাধু গুরু বৈষ্ণব একই দেহ, জীব নিস্তারিতে ভবে আর নাই কেহ। আমি যাহার চরণে আত্মসমর্পণ করেছি, যিনি আমার গুরুদেব, তিনি হলেন আমার পরম বৈষ্ণব। জয় নিতাই গৌর হরিবল। এহেন বৈষ্ণব ব্যতীত আর জগতে কোনো বৈষ্ণব নাই। আপনারা বৈষ্ণবের প্রণাম মন্ত্র তো শুনেছেন। বৈষ্ণবের প্রণাম মন্ত্র কিন্তু আমিও বন্দনায় সর্বপ্রথমই বলেছি যে বাঞ্ছা কল্প তরুবিশ্ব কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যু বৈষ্ণবেভ্যুই নমো নমঃ। বৈষ্ণবকে? যিনি বাঞ্ছা কল্পতরু। জয় নিতাই গৌর হরিবল। বৈষ্ণবকে? বাঞ্ছা কল্পতরু যিনি পতিত পাবন, যিনি কৃপা সিন্ধু এবচ। তাহলে বৈষ্ণব কি সাধারণ মানুষ হতে পারে? ওই যে আখড়ায় যিনি ভেকদারি হয়েছেন তিনি কি বৈষ্ণব হয়ে গেলেন? না। শাস্ত্রে তাদেরকে বৈষ্ণব বলা হয় নাই। বৈষ্ণব বলা হয় যে সাধুগুরু বৈষ্ণব এক দেহ। ওই যে আগে বললাম যে শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়াস নাম সংকীর্তন গায়ন উত্তম দাস। বলি নাই? বলেছি। তো এখানে বলা হয় যে শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়াস। আবার বলেছেন কি যে বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু, আমার ইহকালের এই প্রেমদাতা, পরকালের বন্ধু। পরকালের বন্ধু কি আখড়ার বৈরাগী হবে? হবে না। আমাকে যিনি দীক্ষা দিয়েছেন তিনি আমার পরকালের বন্ধু, ইহকালের বন্ধু। ওই বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। করুণা সিন্ধু কে? হে কৃষ্ণ করুণা সিন্ধু বলি নাই? হ্যাঁ, তাহলে কি করুণা সিন্ধু কি মানুষকে বলা যাবে? মানুষকে বলা যাবে। করুণা সিন্ধু হলেন বৈষ্ণব ঠাকুর আমার শ্রীগুরু করুণা সিন্ধু। এর জন্য বলা হয়েছে শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, গুরু বিনে বন্ধু কেহ নাই। তোমার বন্ধু আর কে? ওই যে ভবপারে তোমাকে নিয়ে যাবেন, শ্মশানে যখন নিয়ে যাবে তখন আমাকে সেই ভবপারের কাণ্ডারি আমার পরম বান্ধব কে? সেই পরম বান্ধব একমাত্র শ্রী গুরু বিনে আমার আর কেউ নাই। এর জন্যই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন চক্ষুদান দিলেন যেই, অধম জনার বন্ধু সেই। তিনি বলছেন যে এই যে আমাকে চক্ষুদান যিনি দিয়েছেন তিনি আমার প্রভু, তিনি আমার পরম বান্ধব, তিনি আমার পরম গুরু, তিনি বিনে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এই জীবনে মরণে আর কেহ নাই। গুরু দিলে ভাই, গুরু দিলে খাই, গুরু না দিলে মরে যাই, নইলে না খাই। গুরুই আমার পরম গুরু, তিনি আমার জগৎ গুসাই। শ্রী গুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। জয় নিতাই গৌর হরিবল। এটি কিন্তু মহাজনের কথা, শাস্ত্রের কথা, গ্রন্থের কথা, সেটা আমার মুখের কথা নয়। এর জন্যই বলা হয়েছে আমার পরম বান্ধব এবং বন্ধু বলেন একমাত্র শ্রী গুরুদেব। তিনি আমার সাধু, তিনি আমার গুরু, তিনি আমার পরম বৈষ্ণব, তিনি ব্যতীত আর বৈষ্ণব নাই। এর জন্যই বলা হয়েছে বৈষ্ণব প্রণাম যখনই করি তখনই বলি কি বাঞ্ছা কল্পতরু বিশ্ব, অর্থাৎ বাঞ্ছা কল্পতরু কে? আমার পরম বৈষ্ণব শ্রী গুরুদেব। তিনি কার বাঞ্ছা পূর্ণ করেন জানেন? তিনি কৃষ্ণ বাঞ্ছাও পূর্ণ করেন। এর জন্য বলা হয়েছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনা। তাই তিনি বাঞ্ছা কল্পতরু রয়েছেন। কৃষ্ণেরও বাঞ্ছা যিনি পূর্ণ করেন, এটি সাধারণ মানুষ এই কথাটি পারবে না। আবার বলা হয়েছে পতিতানাং পাবনেভ্যু। পতিত পাবন আমরা গৌরসুন্দরকে বলি না? যেমন ভজ পতিত উদ্ধার হলো শ্রী গৌর হরি। পতিত পাবন নাম তোমার, পতিতকে করো উদ্ধার, তোমার পতিত পাবন নামেরই গুণে। তাহলে পতিত পাবন কে? আমার গৌরসুন্দর। তাহলে গৌরসুন্দর কে? তিনি জগতের ভগবান না? তাইলে পতিতানাং পাবনেভ্যু পরম বৈষ্ণব আমার শ্রী গুরুদেব। পতিত পাবন নামটি উনার অর্থেই ব্যবহৃত হয়েছে।
এর জন্য বলা হয়েছে যে বাঞ্ছাকল্পতরুবিশ্ব কৃপা সিন্ধু এবচ, কৃপা সিন্ধু করুণা সিন্ধু একমাত্র শ্রী ভগবান। শাস্ত্রে এর জন্য বলা হয়েছে সাধু গুরু বৈষ্ণব একই দেহ, জীব নিস্তারিত ভবে আর নাই তো। সাধু গুরু বৈষ্ণব, এখন এই যে তিনটি নাম বললাম, এই তিনটি নামের শ্লোক কি হলো? যে সাধু গুরু বৈষ্ণব কয় দেহ? এক দেহ না তিন দেহ? বলুন, এক দেহ না তিন দেহ? সাধু গুরু বৈষ্ণব একই দেহ। শাস্ত্র বলেছেন এক দেহ, জীব নিস্তারিত হবে আর নাহি কেহ। এর জন্যই বলা হয়েছে জীবের নিস্তার লাগে তিনি গুরু রূপে এসে অবতীর্ণ হয়েছেন। এই কথাটি শাস্ত্রের কথা, আমাদের সনাতন কথা, সাক্ষাৎ কথা। এর জন্য বলা হয়েছে আমাদের শ্রীমন মহাপ্রভু বলেছেন কি, যে শ্রীমন মহাপ্রভু সনাতন ধর্মের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়াইতে ধর্ম নাহি শুনো সনাতন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়াইতে ধর্ম নাহি শুনো সনাতন। বৈষ্ণব সেবন বলতে ওই আখড়া থেকে বৈরাগী এনে সেবা দিল, এটা কি বৈষ্ণব সেবা হয়ে গেল? না, এটাকে বৈষ্ণব সেবা বলা হয়। বৈষ্ণব আগে চিনতে হবে। আমাদের শ্রীমন মহাপ্রভু তাই বলেছেন যে বৈষ্ণব আমি তো চিনি না, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, মুই কোন সারজীব শিশু অল্পমতি। আমি এক শিশু অল্পমতি, দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারেন নাই। কথাটি সত্য, দেবতারা বৈষ্ণব চিনবেন কিভাবে? কারণ বিষ্ণু জানাতি বৈষ্ণব। বিষ্ণুকে যিনি জানেন এবং চিনেন তিনি হলেন পরম বৈষ্ণব। তো আমার বিষ্ণুকে কে জানেন? আমার কৃষ্ণকে কে জানেন? একমাত্র একজনই জানতে পারেন, আর কেউ না। অর্থাৎ কৃষ্ণের ভাবনাময় থেকে, ভাবনা থেকে যিনি উদ্ভাসিত হয়েছেন, যিনি প্রকাশিত হয়েছেন, সেই মাদনৈক্য মহাভাব স্বরূপিণী একমাত্র শ্রীমতী রাধারানী লাধিনী শক্তি। তিনি ওই রাধারানী তো আমার কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানেন এবং চিনেন না। আর কেউ জানেন? আর কেউ জানতে পারবেন? জানতে পারবেন না। এটি তো শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন কৃষ্ণ বৈষম্য কিঞ্চিত কুন্তি সুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যজ্ঞবল্ক মৈথিল অর্জুনকে বলেছেন তুমি লেশমাত্র কীর্তন করে থাকো। রাজর্ষি জনক লেশমাত্র জানেন, ব্যাসদেব লেশমাত্র জানেন, কিন্তু সম্পূর্ণরূপে কৃষ্ণ নিজেকেই জানেন। তাহলে কৃষ্ণ যদি নিজেকেই তিনি নিজে জানেন, তাহলে নিজ থেকে যখন তিনি আত্মার স্বরূপিণী মূর্তি যখন তৈরি করবেন, তিনি সম্পূর্ণরূপে জানবেন। তিনি নিজেকে নিজেই জানেন না, উনাকে আর দ্বিতীয় কেউ জানতে পারে? জানতে পারে না। তাহলে কৃষ্ণকে যিনি সম্পূর্ণরূপে জানেন তিনি হলেন বৈষ্ণব, আর সেই বৈষ্ণব হলেন একমাত্র আমার শ্রীমতী রাধারানী। জয় নিতাই গৌর। এর জন্যই বলছেন যে শ্রীমন মহাপ্রভুকে যখন সনাতন গোস্বামী সেই বৈষ্ণব পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনটি শ্লোক প্রথম দিয়েছিলেন। ওই শ্লোকে কিন্তু সনাতন গোস্বামীপাদ ক্ষান্ত হন নাই। কেননা সনাতনের তৃষ্ণা নিবারিত হয় নাই, হৃদয়ে উঠে নাই। শ্রীমন মহাপ্রভু কিন্তু সেটি লুক্কায়িত করে রেখেছিলেন। বৈষ্ণব তত্ত্বটি যখন উদ্ঘাটিত করলেন, তখন তিনি বললেন যে দেখো, বৈষ্ণব ধন যে তত্ত্বটি সেটি হলো আমার পরম গুহ্য বস্তু। সেই গুহ্য বস্তুকে যে কৃষ্ণকে সম্পূর্ণরূপে আহ্লাদ করেন যিনি, কৃষ্ণকে সম্পূর্ণ সুখদান করেন যিনি, কৃষ্ণ যাহার কাছে সর্বদা যাহার হৃদয়ের মধ্যে অবস্থান করে আছেন, তিনি হলেন আমার পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণব এইবার স্বস্বরূপ নিয়ে গুরু রূপে এই ধরাধামে এসে আবির্ভূত হয়েছেন। এজন্যই শ্রী ভগবান তিনি মানব রূপে এসে তিনি গুরু ধরে সেই গুরুর মহিমা প্রকাশ করে, গুরুকে ভজনা করে তিনি সনাতন ধর্ম শিক্ষা দিয়েছেন। এর জন্যই প্রতিটি শাস্ত্রগ্রন্থের মূল কথাই হলো গুরু কৃপাই কেবলম। গুরু সেবা ভিন্ন, আর কোনো সেবা নেই। গুরু অর্চনা ব্যতীত আর কোনো অর্চনা নেই। আপনি যতজনে পূজা অর্চনা করবেন, কোনো দেব দেবী কেবই প্রসাদ দেওয়ার মালিক না। প্রসাদ মানে কি? আমরা মনে করি যে চালকলা নৈবেদ্য দিলাম, সাবু কলা নৈবেদ্য দিলাম, চিরা কলার নৈবেদ্য দিলাম, আর কি করলাম যে বিভিন্ন দেবদেবতাকে দিলাম, ফলমূল উপহার দিলাম, আর সেখানে নিবেদন করলাম, তারপরে নিয়ে আমরা প্রসাদ পেয়ে গেলাম। প্রসাদ তো আমাকে কেউ দেওয়ার মালিক না। আপনি দেখুন, নিজেই চিন্তা করুন। বা প্রসাদ মানে কি? অনুগ্রহ লাভ করা। প্রসাদ মানে কি? উনার কৃপা অনুগ্রহ আমাকে পেতে হবে। এই প্রসাদ এবং অনুগ্রহ কৃপা কি আমার অন্যের কৃপা পাওয়ার দরকার? আপনারাই নিজে বলুন যে আমি কি শনিদেবের কৃপা পাবো, না লক্ষ্মীর কৃপা পাবো, না সরস্বতীর কৃপা পাবো, নাকি আমি দুর্গার কৃপা পাবো? তাদের কৃপা পাওয়ার জন্য আমি কি এই মনুষ্য দেহ নিয়ে এসেছি? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কারণ
মানুষের মধ্যে আমার মধ্যে যে মন আছে এবং আমি মানুষ শ্রেষ্ঠ জীব, আমি অন্যের কৃপা পাওয়ার জন্য আসিনি। আমি এসেছি একমাত্র শ্রী ভগবানের কৃপা লাভ করার জন্য। কৃপা মানে কি? প্রসাদ। প্রসাদ মানে কি? অনুগ্রহ। সেই অনুগ্রহ এবং প্রসাদ কে আমাকে দিতে পারেন? যিনি আমার কানে ধরেছেন। জয় নিতাই গৌর হরি বল। একটি কথা মনে রাখুন, আমি যখন দীক্ষা গ্রহণ করেছিলাম তখন শ্রী গুরুদেব যখন আমার কর্ণে বীজ দিয়েছিলেন, তখন শ্রী গুরুদেব আমার কানে ধরেন নাই? কানে ধরেছেন তো। তাহলে যিনি আমাকে কানে ধরেছেন তিনি আমাকে শাসন করার মালিক, তিনি আমাকে আদর করার মালিক, আমাকে সুহাগ করার মালিক। যিনি আমার কানে ধরেন তিনি আমাকে ভরণ পোষণের মালিক। সঠিক না? সঠিক না? বলুন, এটা ঠিক না? তাহলে আমার মা বাবার আঙিনায় যখন আমি আসলাম, যখন আমাকে 10 মাস 10 দিন আমাকে মায়ের উদরে লালন করলেন, তারপর আমি যখন এই পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হলাম, মার গৃহ থেকেই তো এসেছি, মার উদর থেকেই তো এসেছি, পিতার মস্তক থেকেই তো আমি এসেছি। তাহলে আমাকে শাসন তারণ বৎসন কে করেন? পিতা না? আমার মাতা না? তাই দেখুন না, মা যশোদা আর যে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে তারণ বর্ষণ করেন নাই? করেছেন তো। তাহলে এইটি একবার চিন্তা করলেই পাবেন যে আমার মা যদি আমাকে শাসন করার অধিকার, বাবার শাসন করার অধিকার, কিন্তু দেখুন মা বাবার পরেই কিন্তু পাশাপাশি যে আমার মা বাবার ভাই বোন আছে না, বা আমার কাকা যেটা আর আছে না, মামা আছে না, মাসি আছে না, তারা কিন্তু মা বাবার মতো অধিকার আমার উপরে অধিকার বর্ষণ করতে পারেন? পারেন। অধিকার নিতে পারেন? পারেন। কারণ মা বাবার পরে তাদের অবস্থান, কিন্তু মা বাবার আগে নয়। সঠিক না? তদ্রূপ ভাবে যখন আমি দীক্ষা গ্রহণ করেছি, আমার শ্রী গুরুদেব যখন আমার কানে ধরেছেন, বীজ প্রদান করেছেন, সেই বীজ প্রদানের মাধ্যমে দীক্ষা মানে কি? একটি পুনর্জন্ম হয়ে গেছে। দীক্ষা মানে পুনর্জন্ম হয় নাই? পুনর্জন্ম হয়েছে। ওই জন্মে আমি কিভাবে জন্ম নিলাম? দেখুন, দীক্ষার মাধ্যমে আমার মধ্যে জ্ঞান পুত্রের উদয় হয়েছে। তিনি আমাকে জ্ঞানরূপ পুত্রের জন্ম দিয়েছেন। গুরুদেব কিন্তু দীক্ষা পুনর্জন্ম বলা হয় কেন? এর আগে আরেকটি জন্ম হয়েছিল। জন্ম কোথায় হয়েছিল জানেন? আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন 7ম মাস যখন অতিবাহিত হয়, 7 নম্বর মাসে, 7 নম্বর মাসে আমার এই দেহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তখন শ্রী গুরুরূপে শ্রী ভগবান গিয়ে মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করেছিল। প্রবেশ করে সেখানে আমাকে কর্ণে বীজ মন্ত্র দিয়ে আমার এই দেহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিল। নয়ন মেলে আমি তখন শ্রী গুরুর চরণ দর্শন করেছিলাম। মন্ত্রটি কি? নলিনী দলগত জলবৎ তরলং তজ্জীবন মতিশয় চপলম যাবত জীবন তাবত শরণ তাবত জননী জঠর শয়নম। আমি জননী জঠরে যখন আমি ছিলাম, সেখানে শ্রী ভগবান গুরু রূপে আমার মায়ের গর্ভে গিয়ে মাতৃগর্ভে মহাপদ্যে মহামন্ত্রে উপাসন তন্মন্ত্রে বিস্তৃত গর্ভ বাস পুনঃ পুনঃ আমাকে সেই কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, নয়ন উন্মিলিত করেছিলেন। সেই নয়ন মেলে আমি প্রথম আমার শ্রী গুরুদেবকে দর্শন করেছিলাম। দর্শন করে মায়ের গর্ভে আমি স্তুতি প্রার্থনা করেছিলাম। তখন প্রভু আমাকে বলেছিলেন, বাবা, তোমার আরো 3টি মাস অতিবাহিত হয়ে গেলেই তুমি সেই মাতৃগর্ভ থেকে তুমি উদ্ধার হতে পারবে। সেখানে আমি উদ্ধপদ হেটমুন্ডে ছিলাম এবং সেইখান থেকে আমার আরাধনা শুরু হয়ে গেছে। সেই আরাধনার দ্বার যখন আবার এই মায়াময় পৃথিবীতে আসলাম, তখন আমি সেই গুরুর মহামন্ত্র ভুলে গিয়েছিলাম। তখন তিনি কি বলেছিলেন? কৃষ্ণেরও প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালও আছে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। তখন কিন্তু স্বয়ং ভগবানই বলেছেন, যাও, তোমার ভয় নাই। এই মায়াময় সংসারে তুমি গেলেও যদিও তুমি মহামন্ত্র ভুলে যাও, আমি আবার মানুষ হয়ে রূপ ধরে তোমার জন্য আবার সেই গুরুরূপে যাব, গিয়ে তোমাকে আমি আবার সেই মহামন্ত্র দিয়ে তোমার প্রাণ আমি আবার চেতনতা করব এবং তোমার আবার পুনর্জন্ম হবে। তোমার ভয় নাই, আমাকে তুমি পাবে, আমি গুরুরূপে তোমার কাছে যাব। এই যে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, এই প্রতিজ্ঞার জন্যই শ্রী ভগবান তিনি মানব রূপে গুরু রূপে এই ধরাধামে এসে আবির্ভূত হয়েছেন। আর আমি গুরু দর্শন করে আমি তাহার শ্রীচরণের প্রপত্তি করেছি। তিনি আমাকে কৃপা করার অধিকার এবং তিনি আমাকে কৃপা করবেন, তার মহাপ্রসাদ আমি লাভ করব। তার কাছে যে ভোগ নৈবেদ্য দিব, সেখান থেকে আমি অধরামৃত লাভ করব। আমি অন্যের অধরামৃত পাওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই। আমি কার সন্তান, কার কাছ থেকে এসেছি,
আমি অমৃতময়ের কাছ থেকে এসেছি, আমি অমৃতস্য পুত্রা, অমৃত আনন্দময়, তিনি পরম পুরুষোত্তম গুরুরূপে আমার সাক্ষাতে এসে অবতীর্ণ হয়েছেন। আমি তাহার অনুগ্রহ লাভ করব, তাহার কৃপা লাভ করব, তাহার মহাপ্রসাদ লাভ করব, তার অদয়ামৃত পাবো, তার কথামৃত পাবো, তার নয়নামৃত পাবো, তার দর্শনে, তার স্পর্শনে আমার এই মনুষ্য দেহটি সার্থকতা লাভ করবে। আমি যে মানুষ, আমি যে উত্তম জন্ম পেয়েছি, আমি যে মন পেয়েছি, সেই মন দ্বারা আমি শ্রীগুরু চরণ আমি অর্চনা করব, বন্দনা করব, পূজা অর্চনা করব। সেই জন্যই আপনারা তো নিজেও দেখেন যে শাস্ত্রে গ্রন্থে আছে, পদ্মপুরাণে গিয়ে দেখবেন ওই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনীর মধ্যে দেখবেন চন্দ্রদূরে পূজা না করলে মনসার পূজা জগতে প্রকাশিত হয় না। দেখেন নাই, আছে কিন্তু এটা লেখা। তো চন্দ্রদর কিন্তু তিনি বলেছেন যে আমি শিবের উপাসক, আমি শিবকে গুরুরূপে স্বীকার করেছি, শিবই আমার পরম গুরু। আমি তো শিবের পূজা করে ফেলেছি, আমি যে হাতে যে পুষ্প দিয়ে, আমি এই ডান হস্ত দিয়ে আমি পুষ্প দিয়ে শিবের অর্চনা করে ফেলেছি, আমি তো আর এই হাতে কাউকে দ্বিতীয়ত পূজা করতে পারবো না। এ কথাটি বলেন নাই চন্দ্রধর? তখন বলেছেন যে যাও মনসার পূজা তো কি হয়, চন্দ্রধরে পূজা না করলে তো মনসার পূজা জগতে প্রকাশিত হয় না। তখন চন্দ্রধর বললেন ঠিক আছে, আমি মেনে নেব, আমি করব, তবে আমি এই হাতে নয়, এই হাতে আমার উপাস্য দেবতাকে আমি অর্চনা করে ফেলেছি, আমি এই হাতে করব না, আমি বাম হস্ত দিয়ে করব। বলে আচ্ছা ঠিক আছে, তথাস্তু, বাম হস্ত। তারপর কি, আমি আমার পরম গুরুদেবকে যে এই হাতে এই পুষ্প দিয়ে আমি ডান হাতে যে পূজা করেছিলাম, আমি তো সাক্ষাতে দেখেছিলাম, সরাসরি করেছিলাম, আমি মনসার পূজা এইভাবে করব না, আমি পিছন দিকে করব। আমি মনসার দিকে মুখ রেখে আমি অর্চনা করব না, আমি পিছন দিকে বাম হস্তে এইভাবে করব পূজা। তখন ওই মনসার চরণে পুষ্প দিয়েছিলেন, বাম হস্তে এইভাবে দিয়েছিলেন, পিছন দিকে দেন নাই। আছে না শাস্ত্রে? ঠিক আছে না? তাহলে আমি যখন দীক্ষাতে আমার গুরু অর্চনা করেছিলাম, তখন আমি এই হস্ত দিয়ে আমি শ্রী গুরুর চরণ অর্চনা করে ফেলেছি। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। আর সেই চরণ দর্শন করেছি শ্রী গুরুদেবের, যাহাকে আমি দর্শন, যে রূপটি আমি দর্শন করেছি, সেটি তো শাস্ত্রে বলেছেন যে সেই ধ্যানের মূল কি, গুরুর মূর্তি। পূজার মূল কি, গুরুর পদ, শ্রীপাদ পদ্ম। ধ্যানের মূল কি, গুরু মূর্তি। মন্ত্রের মূল কি, গুরুর বাক্য, গুরুর কথা আমি শুনি। আর আমার মুখ্য মূল কি, একমাত্র শ্রী গুরু কৃপা। তাহলে আমি আর কার পূজা করবো বলুন তো? আর দ্বিতীয় পূজা করার কোনো আমার অধিকার আছে? আর আমার তো একটি মাত্র মন, একটি মাত্র মন দিয়ে তো আমি একজনকেই ভালোবাসবো, না আর কাউকে পারবো ভালোবাসবো? দেখুন জগতে এই যে এত সব ভালোবাসা, কোনো ভালোবাসার স্থিতিশীলতা নাই। মাতা পুত্রকে ভালোবাসে না, পিতা পুত্রকে ভালোবাসে না, আবার আমার পিতা উনার পিতাকে, উনার মাতাকে ভালোবাসেন নাই, ভালোবেসেছেন। কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীও তো স্বামীকে ভালোবাসে, কিন্তু এই সমস্ত ভালোবাসার কোনো স্থায়িত্ব আছে? স্থায়িত্ব নাই। কারণ আমার যে মা বাবা চলে গিয়েছেন, তাদের প্রতি আমার ভালোবাসা আর কি রইল? আমি শ্রাদ্ধ তর্পণ করার পর মাতা পিতাকে তো শেষ দিয়ে দিয়েছি, আর কি কোনো ভালোবাসার স্থায়িত্ব আছে? মাতা পিতার সাথে আমার কোনো সম্বন্ধ আছে? কোনো সম্বন্ধ নাই। ওই যে স্ত্রীর সাথে স্বামী স্ত্রী যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কয়দিনের? কিয়দংশ সময়ের জন্য। যৌবন আছে, ভালোবাসা আছে, তারপর আর ভালোবাসা নাই। সংসারে কি অবস্থা? ওই বলেছেন মায়ামুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। দেখুন ওই সমস্ত ভালোবাসার কোনো স্থায়িত্ব নাই, স্বার্থের ভালোবাসা। স্বার্থগন্ধ যখন ফুরিয়ে যাবে, তখন আর ভালোবাসা থাকবে না। বার্ধক্য যখন আসবে, তখন সেই প্রেম আর অনুরাগ কিছুই নাই, ওই সমস্ত ভালোবাসার স্থিতিশীলতা নাই। পিতা পুত্রকে ভালোবাসে, কিন্তু আজ আমি বার্ধক্যে যখন ওই পিতা জরাজীর্ণ জরাগ্রস্ত অবস্থায় যখন বার্ধক্যে পিতা যখন গিয়েছেন, তখন পুত্র আর ভালোবাসে না, পুত্র বধূ এসে ভালোবাসে না, মনে করে ওই বৃদ্ধ যদি মরে যায় তাহলে আমরা বেঁচে গেলাম। ঠিক না? অনেক পিতামাতারা দেখা যায় যে বৃদ্ধকালে ওই বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, গিয়ে সেখানে যাচ্ছেন, কিন্তু ওনার পুত্র পরিবারগণ ওই পিতামাতাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না। তাহলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? যে পিতা পুত্রের যে ভালোবাসা, মাতা পুত্রের যে ভালোবাসা, বন্ধু বন্ধুর প্রতি যে ভালোবাসা, স্বামী স্ত্রীর যে ভালোবাসা, ওই সকল ভালোবাসা যদি একীভূত হয়ে তোমার শ্রী গুরুর চরণে যদি ভালোবাসা হয়ে যায়, ভগবানের যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে সেই ভালোবাসাটি শ্রেষ্ঠ। সেই ভালোবাসা দ্বারাই
ভগবানকে লাভ করা যায়, আমাকে সর্বসুখ আমি পাবো। আমার পুত্র বধূ আমাকে শ্রদ্ধা করবে, আমার নিজের স্ত্রীও আমাকে ভালোবাসবে, আমার পুত্র আমাকে ভালোবাসবে, বয়সকালে আমাকে ফেলে যাবে না, তারাও ভালোবাসবে।